আজকে বানাবো দেখুন পাকা কাঁঠাল দিয়ে মালপোয়া বানাবো। তার জন্য এখানে এই কাপের মাপে আমি এই মাপেই করবো। এই কাপের মাপে 2 কাপ আমি নিয়েছি কাঁঠালের পেস্ট। কাঁঠালটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই মাপে নেব 1 কাপ নেব ময়দা। 1 কাপ ময়দা নেব। এখানে নেব 1 কাপ সুজি। 1 কাপ ময়দা 1 কাপ সুজি। এবার চিনিটা একটু কম নেব যেহেতু কাঁঠালটা খুব মিষ্টি, তাই এখানে নেব 1/2 কাপ চিনি। আর নেব এখানে গুঁড়ো দুধ নেব 4 চামচ মতো গুঁড়ো দুধ নেব। 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ নেব গুঁড়ো দুধ। আর এখানে নেব মৌরি নেব। মৌরির পরিমাপ দিলাম না, এতটা মৌরি দেব। এবার পরিমাণ মতো চিনি লবণ দেব, সামান্য একটু দেব। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এতে করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করব। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, একটু ঘন মতোই করতে হবে। তা প্রথমে অল্প অল্প জল দেব। এরকম ব্যাটারটা করতে হবে, ঠিক এরকম ঘন হবে। তা যেহেতু সুজি দেওয়া আছে আমি 5 মিনিট এরকম ঢাকা দিয়ে একটু রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা ফুলে এসছে, যেহেতু সুজি দেওয়া আছে তাই এরকম ফুলে এসছে। আর একটু ভাবে মিশিয়ে নেব। এটা হাতাটা গোল মতো হলে খুব ভালো হতো, ডাবু মতো। তা আমার কাছে ছিল না বলে আমি এটা দিয়ে করছি। তা আপনারা যখন করবেন এই ডাবু মতো হাতা নিয়ে করবেন, তাহলে সাইজটা খুব সুন্দর গোল মতো হবে। তা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে 1 হাতা মালপো দিয়ে দেবো। অল্প দিয়ে তেল দিয়ে দেবো। এবার ও পিঠটা উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে বাকিগুলো সব দেখুন বাকিগুলো সব ভেজে নেব। দেখুন মালপোয়াগুলো একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর নরম, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। প্রচণ্ড গরম তো তাই দেখুন কত সুন্দর ভেতরটা। তো এভাবে করে কাঁঠালের একবার মালপোয়া বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে।